তুমি কি জানো একটি ছোট শব্দ তোমার জীবন বদলে দিতে পারে? একটি শব্দ যা হৃদয়কে শান্ত করে, গুনাহ মাফের দরজা খুলে দেয় এবং মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। সেই শব্দটি হল আস্তাগফিরুল্লাহ। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। খুব ছোট একটি বাক্য, কিন্তু এর শক্তি অত্যন্ত বড়। আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি। কেউ জানে, কেউ জানে না, কিন্তু আল্লাহ সব জানেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। প্রথম ফজিলত, আস্তাগফিরুল্লাহ হৃদয়কে শান্ত করে। অনেক সময় আমরা অকারণে অস্থির থাকি, মনে চাপ থাকে, ভয় থাকে, হৃদয়ে ভারী লাগে। কারণ গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়, আর ইস্তেগফার সেই হৃদয়কে পরিষ্কার করতে শুরু করে। দ্বিতীয়, ইস্তেগফার রিজিকে বরকত আনে। অনেক মানুষ শুধু দুনিয়ার সমাধান খোঁজে, কিন্তু আকাশের দরজা খুলতে ভুলে যায়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে বরকত নেমে আসে। তৃতীয়, ইস্তেগফার দুঃখ হালকা করে। হয়তো সমস্যার সাথে সাথে শেষ হবে না, কিন্তু হৃদয় শক্ত হয়ে যাবে, শান্তি আসবে, কারণ তুমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছ। চতুর্থ, এটি অহংকার ভেঙে দেয়। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তখন হৃদয় নরম হয়, আর নরম হৃদয় আল্লাহর কাছে খুব প্রিয়। পঞ্চম, ইস্তেগফার মানুষকে পরিবর্তন করে। ধীরে ধীরে তুমি গুনাহ থেকে দূরে যেতে শুরু করো, কারণ যে মানুষ বারবার ক্ষমা চায়, সে নিজের ভুল নিয়ে সচেতন হয়ে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মুখে পড়লেই হবে না, অনুভব থাকতে হবে, হৃদয় থেকে বলতে হবে। ভাবো, তুমি সত্যিই আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। অনেক মানুষ বিপদে পড়লে শুধু মানুষের কাছে যায়, কিন্তু মুমিন প্রথমে আল্লাহর কাছে যায়। আর ইস্তেগফার সেই ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর পথগুলোর একটি। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ঘুমানোর আগে সিজদায় মন থেকে পড়ো। হয়তো তোমার জীবনের অন্ধকার দূর হওয়া শুরু হবে এই ছোট শব্দ থেকেই। শেষে, হে আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করুন, আমাদের হৃদয়কে পরিষ্কার করুন এবং আমাদের জিহ্বাকে সবসময় আপনার ইস্তেগফারে ব্যস্ত রাখুন। আমিন।